নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমার ছেলে কয়েকদিন ধরেই আবদার করছে, "মা একটু বাড়িতে চকোলেট কেক বানাও না।" আর বাড়িতে এই কেক করাটা কোনো ঝামেলাও নেই। খুব সহজেই কয়েকটা উপাদান দিয়ে চায়ের কাপ মেপে এই চকোলেট কেকটা করা যায়। প্রথমেই আমি এখানে মিক্সি জারের মধ্যে ১ কাপ চিনি নিয়েছি। প্রথমে চিনিটা গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ২ টো ডিম। এবার আবারও মিনিট ৩-৪ সময় ধরে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। মানে যেহেতু আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই, তাই ব্লেন্ডারের কাজটা আমি 50% মিক্সিতে করব। তারপর দেখবেন এই সময় ডিমটার মধ্যে ফেনা সৃষ্টি হয়েছে মিক্সিতে ঘুরোতে ঘুরোতে। তারপর এর মধ্যে দিয়ে দেব চায়ের কাপ মেপে ১ কাপ সাদা তেল। আবারও তেল দিয়ে ভালো করে ১ মিনিট সময় ধরে মিক্সি করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ১ চা চামচ ভ্যানিলা এসেন্স। আবারও একবার ঘুরিয়ে নেব। এবার শেষ হলো মিক্সির কাজ। এরপর একটা বোলের মধ্যে মিশ্রণটা ঢেলে নেব। তারপর আমি একটা ছাঁকনি নিয়েছি। তারপর ছাঁকনির ওপর দিয়ে দিয়েছি ১ কাপ ময়দা আর ২ চা চামচ কোকো পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা আর ১ চামচ ভর্তি ভর্তি বেকিং পাউডার। এখন সমস্ত উপাদানগুলো ভালো করে চেলে নিতে হবে। এটা কিন্তু ভালো কেক করতে গেলে অবশ্য করতেই হবে, না হলে কেক ভালো হবে না। এরপর সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। আচ্ছা, মিশ্রণটা একটু টাইট মতো হয়ে গিয়েছিল বলে আমি এখানে ৪ চা চামচ মতো হালকা উষ্ণ গরম জল দিয়েছিলাম। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে জলের পরিবর্তে আপনারা দুধও দিতে পারেন। আমার কাছে সেই মুহূর্তে লিকুইড দুধটা ছিল না, তাই দিতে পারিনি। এরপর ৫ মিনিট সময় ধরে একটা চামচের সাহায্যে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর বেশি দরকার নেই, কারণ মিক্সিতে তো বেশিরভাগ কাজটাই হয়ে গেছে। এরপর কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। এই কেকের মোল্ডটাতে আমি এখন একটু তেলটা ব্রাশ করে নেব। তারপর তেল ব্রাশ হয়ে গেলে বাটার পেপার দিয়ে দেবো। এরপর মিশ্রণটা দিয়ে দেবো। শেষে ভালো করে ট্যাপ করে নেব। একটা পাত্রে আমি লবণ দিয়ে দিয়েছি আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। লবণের কালারটা কেক তৈরি করে দেখুন, কালারটাই আমার লবণের কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। আমি কেক তৈরি করি আবার এই লবণটা আবার একটা কৌটার মধ্যে রেখে দিই। আবার যখন কেক তৈরি করি বার করি। এই করে আমার লবণের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর বালি তো ছিল না, তাই আমি এখন লবণ দিই কেকটা, মানে তলায় আরকি লবণটাই দিই। এরপর পাত্রটা ভালো করে গরম হয়ে গেলে কেক টিনটা বসিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিয়েছি। তার উপর একটা ভারী কিছু দেওয়ার জন্য একটা নোড়া দিয়ে দিয়েছি। এরপর ৩৫ থেকে ৪০ মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম অবস্থায় রেখে দিয়েছিলাম। আর কেক টিনটা বসানোর আগে পাত্রটা কিন্তু হাই ফ্লেমে ভালো করে আমি গরম করে নিয়েছিলাম। এরপর ঠান্ডা হয়ে গেলে কেকটা কেটে সবাইকে পরিবেশন করলাম। কি গো, কেমন হয়েছে কেক? ভালোই যায়, দারুণ তো স্পঞ্জি হয়েছে অনেক। সে ছুঁড়ে মারার মতো কেকগুলো হয় না। মানে শক্ত, খুব নরম হয়েছে। হুম। হুম, সবাই খেলো, ছেলে মেয়ে সন্ধ্যাদি সবাই বলছে খুব ভালো কেক হয়েছে। সন্ধ্যাদি বলছে 25শে ডিসেম্বরে দিদি তুমি শুধু কেক বানাতে থাকো, আমি নিব। সেই আর কি। না, না, বলেন। সত্যি কেকটা খুব ভালো হয়েছে। এর পরের দিনটা ফ্রুট কেক করবে। হুম, এটা চকলেট কেক করলাম, ছেলে মেয়ের খুব পছন্দ। এর পরের দিন ফ্রুট কেক করবো একটা। চলো, যা করবে খেয়ে নেবো। বেশি খাওয়া চলবে না, একটু একটু বেশি করিও নি কেকটা। হুম, ঠিক আছে। ওকে, দারুণ টেস্টি। এরপর আর বাজারে কেক কিনে খেতে মন যাবে না। বাজার থেকে বাড়িতে তৈরি করে খাবো। হুম, ঠিক আছে, টাটা। ওকে।
কি যে সফট হয়েছিল কি বলবো। আর ভেতরটা দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে। বললে বিশ্বাস করবেন না, এই রকম সব কিছু যদি মাপ করে কেক করা যায় তাহলে কিন্তু কেক ভালো হবেই। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।